তোমার উপর সর্বদা নজর থাকবে মেয়ে। চৌধুরী পরিবারের মান সম্মান নিয়ে কথা উঠেছে, তুমি ছাড় পাবে না। আজ থেকে নরকে বাস করবে তুমি। দেখো কোনো মেসেজ জায়গা হয় কিনা তোমার। হুমায়রা রায়হান চৌধুরীর কথা কিছুটা ভয় পায়। এই কথার মানে সে জানে নিশ্চয়ই তার মেসে আর থাকা হবে না। একটা দীর্ঘ শ্বাস ছাড়ে, বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে বলে, আপনারা এতটা গাধা জানতাম না স্যার। ম্যাম, ভিডিও তো ক্লিয়ার দেখা যাচ্ছে। সাদিক শিকদার নিজ মুখে সব বলেছেন। তার মানে বুঝতে হবে উনি আসলেই খারাপ। এটা তো শুরু। চৌধুরী বাড়ি, আরো অনেক কিছু দেখাবো আপনাদের। এত তাড়াতাড়ি আমি ধরা দিব বুঝি? আর এই ফোন ভালোভাবে চালাতে জানলে ঠিকই সব খুঁজে পাবি ভিডিও আর আইডি। আমি সব ডিলিট করে ভুল পাসওয়ার্ড দিয়েছি। আরে কয়েক ঘন্টায় ভিডিও 1 মিলিয়ন ভিউয়ার্স হয়েছে। আমার ফলোয়ার 20,000 হয়েছে। আমি নাকি আইডি হারাবো? হুমায়রা বিড়বিড় করে কথাগুলো বলছিল আর হাঁটছিল। খেয়াল করেনি তার পাশে কেউ আছে। রাহুল সকল কথা শুনতে পায় আর নিজেকে গালি দেয়। সে ভিডিও খুঁজে পেল না কেন, কিন্তু সন্দেহ হয়েছে তার হুমায়রার প্রতি। সে কারণে পিছু নিয়েছিল। রাহুল হাততালি দিয়ে বলে, তাহলে আমার সন্দেহ ঠিক, তুমি নিজেই সবকিছু করেছো। আমাদের বাড়িতে তোমার যাওয়া আসা অনার্স থেকে, মানে যখন অনার্সে ভর্তি হয়েছিলে তখন থেকে। অথচ তোমার আর ফিহার ফ্রেন্ডশিপ সেই ছোট থেকে। তা বলো কি শত্রুতা আমাদের সাথে? বলেছিলাম চৌধুরী বাড়ির সব পুরুষ কুত্তার মতো মাইয়ার পিছে দৌড়ায়। তা আসলেন, ভালোই হলো। চৌধুরী সাহেব, আমাকে একটা হেল্প করবেন? আমার ফোন এসেছিল, মেস থেকে বের করে দিয়েছে। একটা বাসা খুঁজে দেন। আমাকে কোনো মেসে আর রাখবে না। রাহুল অবাক হয়ে বলে, তোমার জন্য এখন আমি বাসা খুঁজবো? বাহ, এটা বলো সাদিকের সাথে তোমার কি ঝামেলা হয়েছে? সাদিকের সাথে তোমার কি রিলেশন আছে? ও কি তোমাকে ঠকিয়েছে? আমি জানি সাদিক একজনকে ভালোভাবে ঠকিয়েছে। বাহ, তাহলে আপনি জানেন সাদিক একজনকে ঠকিয়েছে। তাহলে কেন এর বিচার করেননি? সেই মেয়েটা কি মানুষ না? কেমন ঠকিয়েছে জানেন? 2 বছরের প্রেম, 6 মাস থেকে শারীরিক মেলামেশা, 3 মাসের বাচ্চা নষ্ট করে সম্পর্ক নষ্ট করেছে আপনার কাজিন। কিছু বললে থ্রেট দেয় ভিডিও ভাইরাল করার। আমার হাতে এটা কার ফোন জানেন? সাদিক শিকদারের। চুরি করেছি, কখন করেছি সেটা বলবো না, এটা কাল কাজে লাগবে। যত মেয়ের সাথে সম্পর্ক আছে সবার একটা একটা করে ভিডিও করেছি। ছি, আপনি বুঝি ফোন নিবেন আমার থেকে? রাহুল ঘোরের মাঝে আছে। এ কি শুনলো সে? এটা জানতো সাদিক কাউকে ভালোভাবে ঠকিয়েছে, কিন্তু মেয়েটাকে সেটা জানতো না। এখন মনে হলো মেয়েটা হুমায়রা। রাহুলের চোখের কোণে পানি জমে আছে। অন্য দিক ফিরে পানিটা মুছে বলে, আমার ফোনে সব সেন্ড করো। তোমার ফোন হারালে আমি কাল প্রমাণ দিব। সত্যের সাথে থাকতে আমি রাজি, ভয় নেই। আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চলো। বাহ, ভালো লাগলো মিস্টার চৌধুরী, ধন্যবাদ। আর হ্যাঁ, টাকা নেই, কম ভাড়ায় বাসা নিয়ে দেন। তাও সেটা যেন ভার্সিটির কাছাকাছি হয়। আশা করি সাদিক শিকদার জেলে থাকবে। আপনার চাচ্চু ওনাকে ছাড়বে না। সমস্যা নেই, তুমি যে প্রমাণের কথা বলেছো সেসব আদালতে দিলে 10 বছরের জেল হতে পারে। আচ্ছা, কিছু মনে করো না। তুমি বাচ্চা নষ্ট করেছো নাকি? আছে বাচ্চা? কার বাচ্চা? হুমায়রার হিচকি ওঠে। রাহুল কি ভেবেছে বুঝতে পেরে কাশি উঠে যায় তার। শুকনো ঢোক গিলে বলে, সেসব আপনার না জানলেও চলবে। আমি তো খুশি কাল চৌধুরী বংশে কেউ জেলে থাকবে। চৌধুরী বাড়ির রক্ত তার শরীরে আছে তো। আচ্ছা, আপনার রাগ হচ্ছে না আমার উপর? আমি আপনাদের ধ্বংস চাচ্ছি? তুমি যে সাহসে আমার সামনে সত্যি বলছো তাতে বোঝা যায় আমাকে তুমি ভয় পাও না, না পাও কাউকে। ঠিক সে কারণে তোমার উপর রাগ দেখিয়ে লাভ হবে না আমার। হুমায়রা মুখে হাত দিয়ে হেসে হেসে বলে, গুড বয়, বুঝতে শিখেছেন তাহলে। মা বাবার আঁচল ছেড়ে দিয়ে বাইরের দুনিয়ায় নিজের মতো ঘুরে দেখেন, অনেক কিছু শিখে যাবেন। চাচ্চুর সাথে রাজনীতি না করে দূরে আসুন। এবার আপনার চাচ্চু এমপি হতে পারবে না। ওভার কনফিডেন্স ভালো না মিস। চলে এসেছি আমরা। এই বাসাতে থাকবে তুমি আজ থেকে। আমার ফ্রেন্ড আহাতকে নিশ্চয়ই চেনো, ফিহার বয়ফ্রেন্ড। এটা ওদের ফ্ল্যাট। 2 রুমের একটা ফ্লোর আছে 4র্থ তলায়। ওখানে তুমি থাকতে পারো। নিজে রান্না করে খেতে হবে তোমাকে। বাসা ভাড়া নিয়ে চিন্তা করো না, যত মন চায় ততই দিও। 1 থেকে 2 দিলেও চলবে। ওহ থ্যাঙ্কস। আপনি না হয় আমার হয়ে ভাড়াটা দিয়েন। না মানে সাহায্য করলে আমি আবার ফেরত দেই না, মাথা পেতে নেই। যতই হোক গরিব মানুষ, লোভী হয়। আসি তাহলে। আর মেসের জিনিস নিশ্চয়ই পেয়ে যাব। রাহুল হালকা হাসে। এদিকে হুমায়রা জানে মেসের সব জিনিস এতক্ষণে চলে এসেছে, কারণ সে দেখেছে রাহুল ফোনে কাউকে মেসেজে বলেছে মেস থেকে হুমায়রা সবকিছু নিয়ে আসতে। প্রতারণার কেস অনেক রয়েছে, কিন্তু এমন কেস প্রথম পেলাম আমরা। কিভাবে একটা ছেলে এত এত মেয়ের জীবন নষ্ট করেছে তা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। একাধিক প্রমাণ, সাথে সাদিক শিকদার নিজ মুখে সব সত্যি বলেছেন। তিনি নিজের পাপকর্ম নিজ মুখে স্বীকার করেছেন। সবকিছু বিবেচনা করে আদালত ওনাকে 10 বছরের কারাদণ্ডের আদেশ জারি করেছেন। এই নিউজ কারো ভালো লাগুক আর না লাগুক, হুমায়রার ভালো লেগেছে। নিউজ দেখে হালকা হাসে। কাল রাত 12টার পর ঘুমিয়েছিল। রাতে একটা রুম নিজের মতো করে সাজিয়ে নিয়েছে সে। আজ অপেক্ষা করছিল একটা খুশির খবর শোনার।
হুমায়রা ফোন দেয় সিনহার কাছে। সিনহা হয়তো জানতো হুমায়রা ফোন করবে, সে কারণে তার হাতেই ফোন ছিল। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে হুমায়রা বলে ওঠে, কিরে বাচ্চার মা, ভালো আছিস? সাদিক শিকদার ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। সে কথা দিয়েছে আমার অনার্স শেষ হওয়ার পর আমাকে বিয়ে করবে। তো তোর এই কথাগুলোর কি হলো? আই এম সো সরি পিচ্চি, আমি মানুষ চিনতে ভুল করেছি, মাফ করিস আমাকে। ভালোবাসা, সবচেয়ে দামি শব্দ যেখানে ঠকে গেলাম আমি। ছি, এমন একটা পুরুষের ছোঁয়া আমার শরীরে আছে যে পুরুষ হাজার নারীতে আসক্ত। উপরের খোলস দেখে মানুষ চেনা যায় না, সেসব বাদ দে। বাচ্চার কি অবস্থা? বাচ্চা নষ্ট হয়নি তো? তা এমন পুরুষের বাচ্চা এখনো রাখবি নিজ গর্ভে? না রাখলে রাখ, আমার সমস্যা নেই। সকালে নষ্ট করেছি, ছি, আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। কত ঝামেলা হয়েছিল, তবু বিশ্বাস রেখেছিলাম যে মানুষটা আমার হবে, কিন্তু না, আমার হলো না কারো। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? হুমায়রা চোখ বন্ধ করে বলে, এমন অনেক পুরুষ আছে। ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বত্র কখনো বিলিয়ে দেয়া ভালোবাসা না আপু। আমরা মেয়েরা অনেক বোকা, বিশ্বাস করে সর্বত্র দিয়ে দেই। দিন শেষে ঠকে গেলে সবাই বলে, তুইও খুশি ছিলি, ছেলেটাও খুশি ছিল, মাগার এই ভালোবাসা সব নষ্টের মূল। এসব শুনতে আমার আর ভালো লাগছে না রে। তাহলে কি বলবো? দূর, সামনে চতুর্থ ইয়ারের ফাইনাল এক্সাম, বাড়িতে মন বসে না। শহরে থেকে অভ্যাস, এখন গ্রামে ভালো লাগছে না। ভাবছি কয়েকটা মাস তোর কাছে গিয়ে থাকবো, ওখানে টিউশনির টাকা বেশি। আমি গেলে কি তোর সমস্যা হবে? তুই টিউশনি করবি আপু? বড় লোকের মেয়ে। চুপ চুপ, তুই নিজের প্ল্যান নিজে ভুলে গেলি নাকি? আল্লাহ মাফ করুক। যাবো নাকি বল? চলে আয়, 2টা রুম আছে। কাল রাতে তো বললাম বাসায় উঠেছি। এমপি চৌধুরী আমাকে সব মেস থেকে বের করে দিয়েছে। কোনো মেসে নিবে না আমাকে, সব জেনে শুনে এমন করেছে। আর পড়াশোনার খরচ চালায় টিউশন করে সেটাও খেয়ে নিয়েছে। কি? চৌধুরী বাড়ির সবাই খারাপ, সবাই বেঈমান, সব অমানুষ এক একটা। আমার জীবন নষ্ট করে দিল, সাথে এত মেয়ের। আল্লাহ বিচার করুক ওদের। বাদ দে আপু। আচ্ছা এটা বল, তাহলে পড়াশোনার খরচ কিভাবে সামলাবি? ফুপির উপর তো চাপ পড়ে যাবে, কারণ তুই তো সেই টাকায় হাত দিবি না এখন। আমাদের উপর নজর দেওয়ার লোক আছে জানিস তো। সেসব বাদ, এদিকে দেখি কি হয়। বাসা ভাড়া আমি দিব না, রাহুল চৌধুরীর থেকে নিব। তুই বাসা ভাড়ার টাকা নিবি? এত ফকির তুই, জানতাম না। আরে নির্লজ্জ হব, আমাকে বিপদে ফেলাবে তার চাচ্চু, আর হেল্প করবে সে। তুই আয়, চালিয়ে নিব, সমস্যা নাই। দেখি কোনো জব হয় কিনা। পড়াশোনার পাশাপাশি জব করলে পড়ার ক্ষতি হবে। এক কাজ করতে পারিস, তুই তো জামা কাপড়ের ডিজাইন ভালো পারিস। এক কাজ কর, নিজের মতো বিভিন্ন গাউন লেহেঙ্গা তৈরি কর, বিক্রি করবি, লাভ হয় কিনা দেখ। বুদ্ধি ভালো, তবে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে যা সহজে সব মানুষ কিনতে পারে। হতে পারে সেটা ওয়ান পিস, কিন্তু এখানে টাকার ব্যাপার আছে আপু। দেখ হিমু, জীবনে এগিয়ে যেতে হলে যেমন ধাক্কা সহ্য করতে হয়, ঠিক বড় কিছু করতে হলে রিস্ক নিতে হবে। তুই নিজের বিজনেস খুলতে পারবি, বড় হবি, অনেক বড়। নিজের মাকে ভালো কোথাও রাখতে চাস না? তুই চাইলে আমি হেল্প করতে পারি। না আপু, কারো থেকে টাকা নিব না। আর 1টা বছর সময়, তারপর না হয় নিজের গেটআপে আসবো। হুমায়রা ফোনটা কেটে দেয়। সিনহা মন খারাপ করে ফুপির কাছে গিয়ে সব কথা খুলে বলে। এদিকে হুমায়রা খাতা কলম নিয়ে বসে ড্রয়িং করতে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। লেপ মুড়ি দিয়ে শুয়েছিল হুমায়রা, কিন্তু তাকে বিরক্ত করার জন্য রাহুল যথেষ্ট ছিল। সেদিনের পর থেকে মেয়েটা চৌধুরী বাড়ির সবার থেকে দূরেই থাকে, কিন্তু থাকতে দেয় না রাহুল চৌধুরী। সপ্তাহে একবার হলেও আসবে, আর বায়না করবে এটা সেটা খাওয়ার। আজকেও তাই হলো। ঠান্ডার সময় রাত 9টার সময় তাকে খিচুড়ির সাথে মাংস আর ডিম ভাজা করতে হচ্ছে। রান্না শেষে হুমায়রা রাহুলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, শুনুন মিস্টার চৌধুরী, আর আমার বাড়িতে আসবেন না। হঠাৎ কি হলো তোমার? আপনার সব ধান্দা আমার বোঝা শেষ। এই যে আসার সময় মাংস আর 1 হালি ডিম নিয়ে আসেন, যাতে বাকিটা আমি খেতে পারি। আমি ফকির না যে আপনাকে ছাড়া আমি চলতে পারবো না। প্লিজ এখানে আসা বন্ধ করুন। রাহুল অবাক হওয়ার ভান ধরে বলে, কি? আমার কি ঠেকা পড়েছে তোমাকে সাহায্য করার? তাহলে এসব কি? তুমি এখানে ফ্রি থাকলে সেটার হিসাব আমি নিচ্ছি, ওকে? এই যে আমাকে রান্না করে খাওয়াবে, সেটার বিনিময়ে তো আমি তোমাকে কিছু দেই না, সে কারণে 2টা ডিম রেখে যাই। নিকুচি করেছে আপনার টিমের। আর কখনো আসবেন না এখানে, নয়তো আপনাকেও ভাইরাল করতে সময় নিব না। ক্যাপশনে লিখে দিব, চৌধুরী বাড়ির বড় ছেলের একমাত্র পুত্র রাত বিরাতে মেয়েদের ফ্ল্যাটে গিয়ে খাওয়ার অফার দিয়ে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, খারাপ অফার দেয় মেয়েদের, আরো অনেক কিছু ইত্যাদি। কি রাহুল চৌধুরী, আপনাকেও ভাইরাল করব? রাহুল মেঝেতে পায়ের উপর পা তুলে ফোন দেখছিল আর হুমায়রার কথা শুনছিল। কিন্তু হুমায়রা নিউজ দেওয়ার কথাটা শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। শুকনো ঢোক গিলে বলে, আমি শিওর তুমি এই কয়দিন সব ভিডিও করে রেখেছো। আমি তোমার দরজায় নক করি এসব, তাই না? রাহুল হুমায়রার দিকে অসহায় চোখে তাকিয়ে বলে,